কি বলবো ভাই, দুঃখের কথা। আজও যায় নাই পাছার ব্যথা। মানে আপনারা ভাবতে পারেন যে সাদ্দাম ভাই কি পাগল টাগল হয়েছে, নিয়ে কি ধরনের কথা বলে। ভাই এক পর্যায়ে পাগলই হয়ে গেছি। বর্তমান সময়ে আপনাদের কাছে একটা অনুরোধই করব, বর্তমান সময়ে আপনি পারলে মানুষকে নিঃস্বার্থভাবে সাহায্য করবেন। মানে ওইটার প্রতি আপনার আর কোনো দাবি থাকবে না। আপনি একজন মানুষ বিপদে পড়ছে, সেই মানুষটাকে আপনি, সেটা আপনার শারীরিক ভাবে হোক বা কোনো জিনিস দিয়ে হোক বা টাকা দিয়ে হোক, যে কোনো ভাবেই হোক না কেন, আপনি নিঃস্বার্থ ভাবে একদম তাকে আহ সহযোগিতা করবেন। কিন্তু মনের ভুলেও কাউকে ভাই টাকা হালাত দিবেন না, এটা হলো মূল কথা। ঠিক আছে, আপনি টাকা হালাত দিবেন, আপনি মনে করেন ওই মানুষটার কাছে চিরতরে মনে করেন খারাপ হয়ে যাবেন। মানে আপনি, বললাম, টাকা যদি হালাত দেন, সেটা হোক রিলেটিভ, সেটা হোক বন্ধু বান্ধব, মানে যাকেই হোক, স্পেশালি মনে করেন যদি আত্মীয় স্বজন হয়, তাহলে তো কোনো কথাই নাই। ঠিক আছে, আপনার এই টাকা আপনার কাছ থেকে নিতে সে যতটা অজুহাত আপনাকে দিবে, যে ভাই আমার এই সমস্যা চলতেছে, আমার বাড়িতে চাউল নেই, আমার বউ অসুস্থ, মেয়ে অসুস্থ, মানে আমি আমি আর শরীরও ভালো না, মানে যত মনে করেন যে অজুহাত আছে, সমস্ত অজুহাত দেখিয়ে আপনার কাছ থেকে মনে করেন এই টাকা মনে করেন নিয়ে নিবে। আপনার মনটা গইলিয়া, ঠিক আছে, একদম মনে করেন পানি হয়ে যাইব। পানি হওয়ার পরে আপনি মনে করবেন যে না, বেচারা এত বিপদে পড়ছে, বেচারা টাকা একটু দেই দেই, সে দিয়ে দিবে আর কি। টাকা দেওয়ার সময় আপনি বলতেছেন যে ভাই, তাহলে আমারও তো আসলে ওই রকম ব্যালেন্স ট্যালেন্স নাই, এই অল্পই কিছু টাকা আছিল আপনাকে দিয়ে দিলাম, তাহলে টাকাটা কবে দিবেন না। তো সুন্দর করে সে মনে করেন একটা ডেট নিয়ে নেবে। সেটা হতে পারে 1 সপ্তাহ, সেটা হতে পারে 15 দিন, সেটা হতে পারে 1 মাস। একটা ডেট মনে করেন নিবে। এখন নেওয়ার পর কি হবে, নেবার পরে মনে করেন খেলা শুরু হয়ে যাবে। যখন ডেট ওভার, মানে ডেট কাছাকাছি আসতেছে, তখন আপনি তাকে একটু সিগন্যাল দিতে যাবেন যে ভাই ডেট কিন্তু আসতেছে আসতেছে, আপনার কিন্তু টাকাটা দেওয়ার সময় হয়ে গেছে, আমার হাত খালি যাচ্ছে, টাকা কিন্তু দরকার। তখন দেখবেন আপনি আপনি তাকে নক দিচ্ছেন, তার কোনো রেসপন্সই নাই। মানে মনে হয় আপনি বিপদগ্রস্ত হয়ে গেছেন। ঠিক আছে, মানে আপনি টাকা দিয়ে দায় ঠেকে গেছেন। আপনি ফোন দিবেন, আপনার ফোন ধরারও টাইম নাই। তারপর আপনার যদি মনের গুলো ফোন ধরেও, তার যে ভাই কি অসুবিধে রে ভাই, কি করবেন, মনে করবেন যে তার অসুবিধার কথা শুনলে, এই মনে করেন যে দোকান বাকি দিতে পারতেছে না, ঘর ভাড়া দিতে পারতেছে না, খাওয়ার টাকা নাই, চলার টাকা নাই, বউ অসুস্থ, বাপ অসুস্থ, মা অসুস্থ, বোন অসুস্থ, 14 গোষ্ঠী অসুস্থ, মানে এত সমস্যা আপনি দেখবেন, আপনি টাকা চাইবেন কি ভাই? প্রয়োজনে ওই ব্যক্তি মনে করেন আপনার কিডনি বেঁচে মনে করেন আরো টাকা তাকে দিতে পারলে মনে করেন সেই অবস্থা মনে করেন দাঁড়াবে, যদি আপনি এই টাকা মনে করেন হালাত দেন। ঠিক আছে, আমি তো মনে করি যে টাকা হালাত দেওয়ার চাইতে যারা সুদে ব্যবসা করে তারাই ভালো। মানে আমি আমার ব্যক্তিগত ভাবেই কইলাম, যদি ইসলামিক দৃষ্টিতে সুদ খাওয়াটা সম্পূর্ণ হারাম, কিন্তু এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি চিন্তা করেন, টাকা হালাত দিয়ে তার পিছনে লাইট লেগে ঘুরে ঘুরার চাইতে যারা সুদে ব্যবসা করে তারাই ভালো, কান ধরে ধরে টাকা নিতে পারে। কিন্তু আপনার কান ধরা তো দূরের কথা, আপনি পশমও ছিঁড়তে পারবেন না টাকা তুলতে গিয়ে, আপনি কিছুই করতে পারবেন না। তো এই অবস্থা মনে করেন টাকা ধার দিলি মনে করেন হবে। কাজেই আপনাদেরকে বলছি যে আপনারা যারা এই টাকা মনে করেন মানুষ অসুবিধায় পড়লে, আসলে কি আমরা কিন্তু হিউম্যান লাইফ, আমরা কিন্তু মানব জাতি। আর চারপাশের সমস্ত কিছুই মিলে কিন্তু সবার সঙ্গে মিলেমিশেই কিন্তু আমাদের কিন্তু আসলে লাইফ লিড করতে হয়, থাকতে হয়। এই সেক্ষেত্রে কিন্তু আসলে পাশাপাশি কারোর সমস্যা অসুবিধা দেখলে কিন্তু আমাদের মনও চায় তাকে সহযোগিতা করি। কিন্তু যখন আপনি এই সকল প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন, মানে টাকা হালাত দিচ্ছেন, কিন্তু ভাই এই টাকা পাইতে যে বেগ পোহাতে হচ্ছে, মানে আপনাকে আপনার এক্সপ্লেইন করতে হচ্ছে টাকা আপনার কাছে ফিরিয়ে আনতে, যে ভাই আমি খুব সমস্যায় আছি, ভাই দয়া করে আমার টাকাটা আপনি দিয়ে দে ভাই, আমি খুবই ঝামেলায় আছি, আমার এই সমস্যা, মানে আপনার ও টাকা নিতে আপনার কাছে যে এক্সপ্লেন করছে, তার সাথে 4 গুণ বেশি এক্সপ্লেন করতে হবে ওই টাকা আপনার কাছে ফিরিয়ে আনতে, তারপর হালাইতে টাকা কিন্তু। ঠিক আছে, তাই চিন্তা ভাবনা করে টাকা হালাত দিবেন। টাকা, আমি মনে করি টাকা হালাত না দেওয়াটা সবচাইতে ভালো। তাইলে সবচাইতে ভালো থাকতে পারবেন, সবার কাছে ভালো থাকতে পারবেন, কারোর কাছে খারাপ হওয়ার কোনো অপশন নাই, কোনো রকম অপশন নাই। টাকাও দেন নাই, তার সাথে কোনো ঝামেলাও নাই, কিচ্ছু নাই, সে আপনার সম্পর্কে দুই কথা কইতেও না। যেই টাকাটা দিলেন ভাই, আপনি বিপদী হয়ে গেলেন, তার কাছে আপনি চক্ষুশূল হয়ে গেলেন, চোখের বালি হয়ে গেলেন। ঠিক আছে, এই জন্য আমি বলবো যে
যদি ভালো থাকতে চান, যদি মেন্টালি ফ্রেশ থাকতে চান, তাইলে ভাই টাকা হালাত দেওয়া থেকে বিরত থাকেন।